2018 সালের ওই 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত যদি লেগে না থাকতাম, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, এই গণ অভ্যুত্থান হতো না, আজকের এই পরিবর্তন হতো না, বিএনপি জামাতের জন্য আজকে ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হতো না। কাজেই আমরা জনগণের সমর্থন চাই এবং বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলকে বলবো, আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনারা এই তরুণদের সংগ্রামকে মূল্যায়ন করুন। যে এই তরুণরা যখন আপনারা কোণঠাসা ছিলেন, রাজপথে দাঁড়াতে পারেন নাই, কর্মসূচি করতে পারেন নাই, আমরা জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি। কাজেই এর মূল্যায়ন আপনারা করুন। আপনারা অবমূল্যায়ন করলে ভবিষ্যতে কিন্তু দেশের মানুষ সবকিছু দেখবে, তার বিচার কিন্তু জনগণ করবে। এবং আগের মতো ওই কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করে নির্বাচনে কেউ জনপ্রতিনিধি হবে সেই বিধান নাই। কাজেই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখন থেকে আপনাদের আচরণ যেন নিরপেক্ষ হয়। আপনারাও যদি আগের মতো দলকানা হন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরকেও কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে। এবং সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনার জেলার, আপনার উপজেলার ওসি, ইউনো, ডিসি, এসপি কি করছে, কোন রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে, কাকে খাতির করছে, এই সমস্ত বিষয়ে এখনই চিহ্নিত করুন। তার নিরপেক্ষতা যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়, অভিযোগ দায়ের করুন। নির্বাচনের আগে আমরা সারা দেশে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করেই আমরা নির্বাচনে যেতে চাই। সর্বশেষ সকল রাজনৈতিক দলের প্রতি এটি আমাদের আহ্বান থাকবে, যে কোনো বিনিময় মূল্যে, যে কোনো পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে হবে। এইটা যেন আমাদের মনন এবং মগজে থাকে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন রেখেই যেন আমাদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি, কর্ম পরিকল্পনা আমরা নিয়ে থাকি। ফেব্রুয়ারির নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, তাহলে কিন্তু কারোর জন্য সামনে ভালো কিছু পরিস্থিতি অপেক্ষা করবে। আজকে জামাত দেখেন গত 16 বছর নিষিদ্ধ ছিল, আজকে যে কিছুক্ষণ আগে 11টা একটা সংবাদ সম্মেলন করেছেন, সমস্ত মিডিয়া জামাতের অফিসে গিয়েছেন না, জামাতের অফিসে প্রোগ্রাম করতে পেরেছে, 16 বছরে পেরেছে। আবার যদি একটা পরিস্থিতি তৈরি হয়, ভুক্তভোগী প্রথমে হবে জামাত। তারপরে এই যে আমরা ছাত্র, এই তরুণরা যারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আপনারা জানেন রাজনৈতিক দল কোনো নেতৃত্ব দেয়নি, আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে তরুণরা। তারপরে বিএনপি, আজকে বিএনপি ক্ষমতায় না থেকেও কিন্তু ক্ষমতার কাছাকাছি সুযোগ সুবিধা ভোগ করছে। কাজে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, ভণ্ডুল হয়, তাহলে কিন্তু সবারই চোখের সামনে অন্ধকার নেমে আসবে। আশা করি এই শুভবুদ্ধির উদয় হবে, সবাই নির্বাচনের পথে হাঁটবে এবং রাজনৈতিক দলসমূহ নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে যার যার নেতা কর্মীদের নির্দেশ দিবে, প্রশাসনকে সহায়তা করবে এবং সরকার নির্বাচনের দিকে হাঁটবে, সেই প্রত্যাশা রেখেই আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ।